আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন যে মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করা শেখাতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে লিখতে হবে এখানে ইনশট। ইনশট। তো ইনশট লেখার পরে এখানে যদি সার্চ করেন, আপনারা এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। আপনারা একটু লোগোটা খেয়াল করেন, যাতে করে আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন। তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে। তো আপনারা ইনস্টলের ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু আপনাদের কিছু পারমিশন চাইতে পারে। তো এই পারমিশনগুলো আপনারা অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? দেন আপনারা চলে যাবেন এই অ্যাপটার মধ্যে। তো অ্যাপটার মধ্যে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানে আমার যদি অ্যাড আসছে, অ্যাডটা আমি কেটে দিলাম। তো আপনাদের অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে ভিডিও। তো এই ভিডিওর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার জন্য ধরেন আমি বাবুর এই ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম। তো নেওয়ার পরে আমি আপনাদেরকে স্যাম্পলই আর কি কিছু দেখাচ্ছি সিম্পল ভাবে। শুধুমাত্র স্যাম্পলটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও অলরেডি চলে এসেছে। তো আমি যদি এটা প্লে করি, দেখছেন এই ভিডিওটা চলতেছে। সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস। তো এই ক্যানভাসে আমরা ক্লিক করব, যে আমরা ইউটিউবের জন্য চাই না, টিকটকের জন্য চাই না, ইনস্টাগ্রামের জন্য চাই, সে একটা রেশিও তৈরি করে নিব। তো দেখেন এখানে ইনস্টাগ্রামে 1:1 একটা রেশিও আছে, আর এখানে আছে 16:9। এই 16:9 যেটা, এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য। এরপরে আছে আপনারা টিকটকের জন্য, বা বিভিন্ন রেশিও এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে ইউটিউবের জন্য সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমরা এই টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি ভিডিওটা চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অবস্থায়। তো ধরেন আমি এইখান থেকে এই পাশের এটুকু, যে বাম পাশে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু আমি কেটে দেব। তো এটা কাটার জন্য আমাকে চলে যেতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা স্প্লিট। তো এই স্প্লিটের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এই পাশে একটা ভাগ হয়ে গেছে, এই পাশে একটা ভাগ হয়ে গেছে। তো ধরেন আমি এই পাশের অপশনটুকু কেটে দেবো। তো এটা কেটে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলেট অপশন। তো এই ডিলেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডিলেট হয়ে গেছে। এটা হলো দেখছেন আপনারা পাশ থেকে যদি কোনোটা স্কিপ হয়, সেই স্কিপটুকু আপনারা কেটে দিবেন। কিভাবে স্কিপ করবেন, তাই তো? তো এখন আপনারা যদি চান যে মাঝের থেকে আপনারা কিভাবে কাটবেন, তো ধরেন এই যে দেখতে পাচ্ছেন টাইমলাইন বারটা, এখানে এখানে আপনারা এই যে সেম ভাবে স্প্লিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি যদি চান যতটুকু কাটতে, তো ততটুকুর উপরে আপনারা যাবেন। তো সেটার জন্য এইখানে এই যে টাইমলাইন বারটা রাখবেন, রাখার পরে এখানে আবারও আপনি স্প্লিট করে দেবেন। এখন দেখেন 3টা ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো আমি এই মাঝের অপশনটুকু কেটে দেবো। তো কেটে দেওয়ার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু এটা কেটে গেছে, ঠিক আছে? এটা এখন যদি আমি প্লে করি, তাহলে দেখেন ওই স্কিপের অপশনটুকু কিন্তু কেটে গেছে, ঠিক আছে? এটা হলো কেটে গেছে। এখন আমরা যদি চাই এই ভিডিওর পাশে আরো একটা ভিডিও অ্যাড করতে, তো সেটা করব কিভাবে? তো সেটা করার জন্য আমাদেরকে টাইমলাইন বারটা একবারে শেষের দিকে নিয়ে যাইতে হবে। তো ধরেন এখানে আরেকটু অপ্রয়োজনীয় আছে, আমি এটুকু কেটে দিব। তো এটা কাটার জন্য আমি স্প্লিটে ক্লিক করলাম। এটা সিলেক্ট করলাম, করে স্প্লিটে ক্লিক করলাম। তো আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটা কেটে দিলাম। এখন এখানে একটা ভিডিও অ্যাড করব, সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো এই প্লাস আইকনের উপরে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক, ওইখানে আপনি যাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও এবং ফটো, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে ধরেন আমি একটা ভিডিও অ্যাড করব। সেটা হলো ধরেন আমি কোন ভিডিওটা দিব, উম, ধরেন এই ভিডিওটা দিলাম। তো এই ভিডিওটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে এসছে। মানে এই ভিডিওটা যখন শেষ হবে, আমি একটু প্লে করে দেখাই। এই যে, অর্থাৎ এইটা শেষ হওয়ার পরে কিন্তু আপনার এরকম একটা পাশে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এখন
এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওর উপরে আরো একটা ভিডিও অ্যাড করতে বা কোনো একটা স্ক্রিন রেকর্ড অ্যাড করতে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে পিআইপি একটা অপশন আছে, তো এটার উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি চান যে আরো একটা ভিডিও এখানে অ্যাড করবেন, আই মিন স্ক্রিন রেকর্ডার, তো আমার কাছে স্ক্রিন রেকর্ডার নেই, স্ক্রিন রেকর্ড কোনো ভিডিও নেই, তারপরেও আমি এইখানে একটা সিম্পলি একটা কিছু নিয়ে অ্যাড করে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু অলরেডি সেই ভিডিওটা চলে এসছে। তো এটা আমাকে করতে হবে কি, এর উপরে একটা ভিডিও দিতে হবে। ফর এক্সাম্পল এটা ধরেন একটা স্ক্রিন রেকর্ডার। তো এই স্ক্রিন রেকর্ডার মানে যেটা, সেইটা ধরেন স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা, এটা এখানে রেখে দিলাম। তো এখানে আরেকটা অডিও থাকবে, সেই অডিওটা আমাদেরকে রিমুভ করতে হবে। দেখেন আমি একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন? তো এইখানে এই যে যে বলছে যে ছবির এই লোকটি সাদিও মানে, তো এইখানে আমরা যে অডিওটা আছে এটাকে ডিলিট করে দেবো বা রিমুভ করে দেবো। এটা করার জন্য এটার উপর সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব এই পাশে, দেখেন এইখানে আছে এই যে ভলিউম, এই ভলিউমে ক্লিক করবো। তো ক্লিক করার পরে এখানে আমরা এই ভলিউমটাকে 0 করে দেবো। তো 0 করে ওকে করে দেবো। ওকে করার পরে এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু আপনারা শুধু এই ভিডিওটা দেখবেন, আর এই পাশের এই স্ক্রিন রেকর্ডার এটা কিন্তু আপনারা দেখবেন, কিন্তু আপনারা কিন্তু কোনো সাউন্ড শুনতে পাবেন না। ঠিক আছে? এটা হলো ভিডিও অ্যাড করার একটা পদ্ধতি, মানে ভিডিওর উপরে আরেকটা ভিডিও বা ভিডিওর পাশে একটা ভিডিও অ্যাড করা। এটা হচ্ছে আহ, ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। তো এরপরে আপনি চাইলে আমি আপনাদেরকে একটু দেখাই, যদি চান আপনি এখানে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন। তো এই মিউজিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন, আপনি চাইলে নিজের একটা ভয়েস ওভার দিতে পারেন। তো সেটা করার জন্য ধরেন এখানে এই যে রেকর্ড আছে, এখানে যদি আমি ক্লিক করি, যেটা দেখেন এখানে আমি যেটা বলবো সেটাই কিন্তু এখানে অলরেডি চলবে। ঠিক আছে? সেটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম, দেখছেন? আমি যদি এখন এখানে রেকর্ডটা করব, এই যে, ঠিক আছে? এখন আমি যদি এইখানে রেকর্ড অবস্থায় রাখি, রাখার পরে কিন্তু আপনার এটা ভয়েস রেকর্ড হবে। ঠিক আছে? যত দূর অব্দি আপনি যাবেন তত দূর অব্দি কিন্তু এটা রেকর্ড হবে। ঠিক আছে? এটা গেল হলো আপনার ভয়েস রেকর্ড দেওয়ার পালা। ঠিক আছে? এখন আপনি চাইলে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারেন। এই যে স্টিকার আছে, বিভিন্ন ধরনের স্টিকার, এটাও আপনি অ্যাড করতে পারেন। দেন আপনি এখান থেকে টেক্সট লিখে দিতে পারেন। ঠিক আছে? এটাও আপনি করতে পারেন। তারপরে টেক্সটের অনেকগুলো কালার আপনি দিতে পারবেন, টেক্সটের ইফেক্ট দিতে পারবেন। এখানে ফিল্টার আছে, এই ফিল্টারটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে? আহ, সেটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার ভিডিওটা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন শ্রোতাদের